আজকে আমরা চলে গেলাম ভোলা জেলার স্বাধীনতা জাদুঘর ও ফাতেমা খানম মসজিদটি দেখতে। পিছনে যে এই সুন্দর স্থাপনাটি দেখতেছেন, এটি হলো ভোলা জেলার একমাত্র স্বাধীনতা জাদুঘর। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সকল কিছু আলোকচিত্র ও তথ্যের মাধ্যমে প্রদর্শন করা হয়। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। তো এই জাদুঘরটি বাইরে দেখতে যতটা সুন্দর, ভিডিওতে দেখতে আরো বেশি সুন্দর। জাদুঘরের ভিতরে ভিডিও করার অনুমতি পাওয়া যায়নি, কিন্তু জাদুঘরের ভিতরটি অনেক সুন্দর। জাদুঘরের পাশেই ফাতেমা খানম জামে মসজিদ। তো চলুন ফাতেমা খানম জামে মসজিদের সৌন্দর্যটা দেখে আসি। তো আমার পিছনে যে সুন্দর মসজিদ দেখতেছেন, এটি হলো ফাতেমা খানম জামে মসজিদ। তোফায়েল আহমেদ 2002 সালে 5 কোটি টাকা ব্যয় নির্মাণ করে তার মায়ের নামে এই ফাতেমা খানম জামে মসজিদটি নির্মাণ করেন। এটা দেখতে যতটা সুন্দর, ভিতর থেকে দেখতে আরো বেশি সুন্দর। চলুন ভেতরে দেখে আসি। মসজিদটি দেখতে অনেক সুন্দর, যার ভিতরে রয়েছে নান্দনিক ডিজাইনের ঝাড়বাতি। মেঝেতে বিছানো রয়েছে মসলিন মিলায়ন কার্পেট। এই মসজিদের ভিতরে রয়েছে ইসলামিক বইপত্র ও বিভিন্ন আসবাবপত্র। তো ভোলা জেলার অন্যতম সুন্দর জায়গা হয়েছে এই ফাতেমা খানম জামে মসজিদটি। তো আমি বলতে পারি এই ভোলা জেলার অন্যতম সুন্দর মসজিদ হচ্ছে ফাতেমা খানম মসজিদটি, এবং আপনারা অবশ্যই যারা ভোলাতে আসবেন এবং এই মসজিদটি দেখে যাবেন।